আসসালামু রহমতুল্লাহি ওবারাকাতুহু। কোরআনের পাঠশালার আজকের এই ক্লাসে আমাদের সকল স্টুডেন্টকে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই ক্লাসটি। এবং আজকের ক্লাসে আমরা গতদিন যে অক্ষরগুলো শিখেছিলাম তারপরের থেকে ইনশাল্লাহ শিখব। তো চলেন দেরি না করে ক্লাসটা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। أعوذ أعوذ بالله بالله من من সবাই الشيطان জোরে الشيطان জোরে পড়তে হবে আনমিউট হয়ে। الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم الرحيم اللهم صل على محمد النبي الأمي। সবাই একসাথে জোরে বলেন। اللهم على محمد على محمد وعلى آله وسلم تسليما। সবাই একসাথে জোরে বলেন। وعلى وعلى آله وسلم وعلى آله تسليما. وسلم تسليما. رب زدني علما. رب زدني علما. رب زدني علما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ওকে, আমরা আজকে ইনশাআল্লাহ এরপরে অগ্রসর হব। কোথায় অগ্রসর হব? গতদিন যে পর্যন্ত শিখেছিলাম তারপরের থেকে ইনশা আল্লাহ। ওকে, তো আমরা গতদিন কোন পর্যন্ত কি কি অক্ষর শিখেছিলাম মনে আছে আপনাদের? আলিফ, বা, ওয়াও, মিম, তা, ত, দাল, সা, জ, জাল, টোটাল 10টা অক্ষর শিখেছিলাম। আজকে এক্ষুনি আমরা তারপরের থেকে শুরু করব। আমি স্ক্রিনটা শেয়ার করছি, সবাই খেয়াল রাখবেন ইনশা আল্লাহ। রেডি সবাই? আজকে প্রথম যে অক্ষরটা শিখব সে অক্ষরটা একেবারে সহজ একটা অক্ষর। দেখেন এই যে নিচে চলে যাচ্ছে, এই যে এই অক্ষরের নাম কি? কোন জায়গা থেকে উচ্চারিত হয়? এই অক্ষরটা শক্ত করে উচ্চারণ করতে হয়। কোন জায়গা থেকে? এই যে জিহ্বা, জিহ্বার মাঝখান বা মধ্যখান, তারপর আবার উপরে তালুর সাথে লাগবে, লাগিয়ে 1 2 3 আলিফ টান হবে। জিম। ঠিক আছে, সহজ একেবার। সবাই জোরে জোরে বলেন জিম। جيم 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 মাশাআল্লাহ। দেখেন অনেকে কিন্তু আনমিউট হচ্ছেন না, যারা আনমিউট হয়ে পড়তেছেন না আমি তাদেরকে নাম ঘোষণা করে দিব, তারা কিন্তু ফেল হয়ে যাবেন। ঠিক আছে, ওকে। তো আমরা এই জিম অক্ষরটা আসলে কোরআন শরীফে আপনি 4 ভাবে পাবেন। একটা হলো এই যে পূর্ণাকৃতি, শব্দের শুরুতে যদি এই জিম অক্ষরটা আসে তো কেমন, এই যে, ঠিক আছে। শব্দের মাঝখানে যদি আসে এই জিম অক্ষরটা তো কেমন আসবে, এই, ঠিক আছে। শব্দের শেষে যদি আসে জিম অক্ষরটা তো তখন কেমন, এই, ঠিক আছে। সবাই জোরে জোরে পড়তে হবে, লেখেন, জোরে জোরে পড়েন আর লেখেন। جيم মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেকে লিখতেছে। মাসুম ভাই লিখতেছেন না কিন্তু। সাদিকুল ইসলাম ভাই খুব সুন্দর লেখেন লেখেন। জামান ভাই লেখেন। জাহাঙ্গীর হোসেন ভাই খুব সুন্দর। তাজুল ভাই গাড়িতে। ইমরান ভাই লিখতেছে, ওকে। মুখলেসুর রহমান ভাই, ওকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। শুনেন, এখন আমি খাতা দেখবো, সবাই খাতা দেখান, সবাই 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 খাতা দেখান। দেখি কে দেখাচ্ছে না। একজনের নাম রয়েছে এক, তাহলে নামকে আমরা এক বলে ডাকবো?
হ্যাঁ, এক লিখতে নেই, কারণ আপনার নাম যদি আমি না পাই তাহলে তো হবে না। নুরুল ইসলাম খুব সুন্দর, আকমাল ভাই খুব সুন্দর, তারপরে নুরুজ্জামান ভাই, মাহমুদুল ভাই, সোহেল রানা ভাই, মাসুদ ভাই, মনির ভাই, জামাল ভাই, আব্দুল কাইয়ুম, কাইয়ুম, মুক্তাদির মোল্লা, ইব্রাহিম ভাই, লুৎফুল কবির, মনির, ফাতেমা আক্তার, রাজিয়া সুলতানা, লিপি আক্তার। ওকে, থ্যাংক ইউ। আপুরাও খাতা দেখাচ্ছে মাঝে মাঝে, থ্যাংক ইউ। তো ঠিক আছে, আমরা আলহামদুলিল্লাহ এই অক্ষরটা আমরা শিখে ফেলেছি। ইব্রাহিম ভাই, আপনি এই অক্ষরটা বলেন তো, কি অক্ষর লিখলেন? জোরে বলেন ইব্রাহিম ভাই। ওয়ালাই তো জোর আল্লাহ দেশে তো আমাদের, তাই না? হাসান হাবিব ভাই বলেন। জিম। মাশাআল্লাহ। মনির ভাই জোরে বলেন। জিম। মাশাআল্লাহ। খালেদা খানম, আপনি বলেন। জিম। হ্যাঁ, ওকে, ঠিক আছে। এরপরে শফিকুল ইসলাম ভাই বলেন তো, আনমিউট হন। জিম। হ্যাঁ, ওকে, সবাই একসাথে জোরে বলেন, সবাই জিম। জোরে জোরে। মাশাআল্লাহ। ওকে, খাতা নামান কাউসার ভাই। এবার দেখেন, এরপরে আমরা যে অক্ষরটা শিখবো সেই অক্ষরটা কেমন দেখতে, দেখেন সবাই। এই যে আমি লিখতেছি, ঠিক আছে? উপরে তিনটা নোক্তা, কয় নোক্তা? তিন নোক্তা। ক্লিয়ার? ওকে। তো এই অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ হয়? ওই যে জিহ্বার মধ্যখান, তার বারবার উপরে তালুর সাথে লাগিয়ে শা শা শব্দ করে, শা শা, ঠিক আছে? শা শা শব্দ করে উচ্চারণ করতে হবে। শিন, তিন আলিফ টান, কয় আলিফ? তিন আলিফ। ইব্রাহিম ভাই, আগের থেকে লেখা যাবে না। শিন, শিন। ওকে, সবাই জোরে জোরে বলেন তো। মাশাআল্লাহ। এই শিন অক্ষরটা দেখেন, শিন অক্ষরটা যখন শব্দের শুরুতে আসবে তখন কেমন আসবে? ঠিক আছে, সরি। হুম, খেয়াল করবেন সবাই। এই যে শব্দের শুরুতে, শব্দের মাঝখানে কেমন আসবে? উপরে তিন নোক্তা, হ্যাঁ। ওকে, শব্দের শেষে কেমন আসবে? ওকে, ঠিক আছে। সবাই একসাথে জোরে জোরে পড়েন আর লেখেন, সবাই জোরে জোরে পড়েন আর লেখেন। শিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো আমরা সবাই কিন্তু শিন অক্ষরটা ক্লিয়ার হয়ে গেছি, তাই না? এই অক্ষরটা উচ্চারণ করতে গেলে শা শা শব্দ হয় আর তিন আলিফ টান হয়। ক্লিয়ার? ওকে, আমি দেখি কয়েকজনের কাছে ইনশাল্লাহ ধরবো। আহ আলম ভাই, মোহাম্মদ আলম ভাই, মোহাম্মদ আলম ভাই, আনমিউট হতে হবে ভাইয়া। ইমরান খান ভাই, শিন। আরো শা শা শব্দ হবে। ইয়েস, খুব শিন। সুন্দর হয়েছে এবার। তারপরে সাবিনা ইয়াসমিন আপু, জি জোরে বলেন, জোরে। শিন। মাশাআল্লাহ। মোস্তফা আপু, শিন। মোস্তফা ভাই, মোস্তফা ভাই,
শিন মাশাআল্লাহ। জাহাঙ্গীর ভাই, শিন জাহাঙ্গীর ভাই কোথায় আছেন? হ্যাঁ, আনমিউট হয়ে পড়তে হবে ভাইয়া। জি, শিন। হ্যাঁ, ওকে। আরিফুজ্জামান ভাই বলেন। সবাই একসাথে জোরে জোরে বলেন। শিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো আমরা শিন অক্ষরটা ক্লিয়ার হয়ে গেছি। এরপরে আমরা যে অক্ষরটা শিখবো সে অক্ষরটা কি জানেন? খেয়াল করবেন। এই যে এই অক্ষরের নাম কি? ওই একই জায়গা থেকে উচ্চারিত হবে, জিহ্বার মধ্যখানা, তারপর আবার উপরে তালুর সাথে লাগিয়ে জাস্ট এক আলিফ টেনে পড়তে হবে। ইয়া, 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 এরকম না, জাস্ট ইয়া, ইয়া, ইয়া। সবাই একসাথে জোরে জোরে বলেন। ইয়া, ইয়া। ইয়া ওকে। এই ইয়া অক্ষর শব্দের শুরুতে যদি আসে তো কেমন আসবে? এই যে এক দাঁতের নিচে এই যে দুই নোক্তা, ক্লিয়ার? শব্দের মাঝখানে এই যে এক দাঁতের নিচে দুই নোক্তা, শব্দের শেষে এই যে অনেকটা এই পূর্ণ আকৃতির। সবাই প্লিজ জোরে জোরে পড়েন আর লেখেন সবাই। ইয়া, হ্যাঁ, ওকে। সবাই খাতা দেখাতে হবে সবাই। আমি দেখি কে কে খাতা দেখাচ্ছে না, দেখে নি। হ্যাঁ, ওকে। দোলন ভাই, শফিকুল ভাই, মুস্তফা ভাই, নুরুজ্জামান, শৈলেনা ভাই, তারপরে মোল্লা ভাই, মুক্তাদির মোল্লা, ইব্রাহিম ভাই, আরিফুর রহমান, সাদাত ভাই খাতা কোথায়? হাসিব ভাই খাতা কোথায়? হাসিব ভাই, আজিজুর রহমান, তাইবুর রহমান, মনির হুসাইন, মুশাররফ, ইমরান ভাই, মোস্তফা কামাল, মনির ভাই, নজরুল ভাই, সেলিমুর রহমান, ফাতেমা আপু, জুরাইয়া, তরিকুল ইসলাম, হাবিবুর রহমান, লিপি আপু। অনেকেই ক্লাসে রয়েছে, অনেকেই ক্লাসে রয়েছে, আলহামদুলিল্লাহ। অনেকে দেখাচ্ছে, মর্জিনা আপু। এরপরে দেখাচ্ছে না অনেকেই, মোটামুটি অনেকেই, মাত্র 3 ভাগের 1 ভাগ লোক দেখাচ্ছেন। ঠিক আছে, ওকে। তো ঠিক আছে, আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হই এখন। এই যে আপুরা, ক্যামেরা আপনাকে বন্ধ থাকলে বেশি ভালো হয়। ঠিক আছে, ক্যামেরা আপনারা বন্ধ রাখেন, আপনাদের লেখা না দেখলে দেখালে হচ্ছে। ওকে। তো আমি আবারও বলতেছি, আমাদের ক্লাস ঠিক রাত 9টায় হয়। আপনাদের 9টার 2-4 মিনিট আগে আপনাদের লিঙ্কটা দেওয়া হচ্ছে। তো আপনাদের 9টা 5-এর দিকে আসলে আমরা ক্লাসটা স্টার্ট করি সাধারণত। 9টার দিকে আপনার লিঙ্ক দেওয়া হচ্ছে, 2-4 মিনিট আমরা ওয়েট করি। তো আপনারা অবশ্যই কেউ কিন্তু কি মিস দিবেন না একটা ক্লাসও। তো আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হচ্ছি। ঠিক আছে, ওকে। এই ইয়া অক্ষরটা আমি দেখি কয়েকজনের কাছে ধরবো। কার কাছে ধরবো? আরাফাত ভাই বলেন। ইয়া, ইয়া, মাশাআল্লাহ। তারপরে এখানে একজন লিখেছেন এক, এক লিখেছেন এক। আপনি বলেন আনমিউট হয়ে। ইয়া, আবার, ইয়া, আবার ইয়া, জোরে। ইয়া,
মাশাআল্লাহ। আনোয়ার ভাই, আনোয়ার ভাই, ইয়া, বলেন। মাশাআল্লাহ। জান্নাতুল ফেরদাউস মাইশা, ইয়া ইয়া আবার। ওকে, ইয়া মাশাআল্লাহ। সোহেল রানা ভাই বলেন। ইয়া, 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 সবাই একসাথে জোরে বলেন। ইয়া, ওকে, তো আমরা মোটামুটি এটা ক্লিয়ার, ইয়া অক্ষরটা। ওকে, চ্যাটে আপনাদের প্রয়োজন না হলে আপনারা ই করবেন না, আমি চ্যাটটা অফ করে দিচ্ছি টোটালি। হুম। ওকে, তো দেখেন এখন আমরা আজকে অলরেডি তিনটা অক্ষর শিখেছি, জিম, শিন, ইয়া, তাই না? এরপরে যে অক্ষরটা শিখবো এখন, সে অক্ষরটা দেখেন। এই অক্ষরটার নাম কি জানেন? দেখতে ওই জিমের মতো, শুধু নিচে নোক্তা নেই, তাই না? এই অক্ষরটা, এই যে সাদাত ভাই দেখে ফেলেছি, লিখতেছেন আগের থেকে। ওকে, তো এই যে দেখেন, এই যে অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ করব জানেন? গলার মধ্যখান, এই যে গলা, গলার মধ্যখান থেকে উচ্চারণ করব, মধ্যখানে হালকা চেপে, এই হাত দিয়ে চেপে না। হ্যাঁ, আগে থেকে উচ্চারণ করেন না, আমার কথা শোনেন সবাই, ভালো করে শোনেন, ভালো করে। এটা উচ্চারণ করব এই গলার মধ্যখান থেকে। উচ্চারণের সময় মুখ দিয়ে হালকা বাতাস বের হবে, কি হবে? বাতাস বের হবে এবং একলিপ টান হবে, ক্লিয়ার? হ্যাঁ, 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 হ্যাঁ। সবাই একসাথে জোরে জোরে বলেন। হা, হ্যাঁ, হ্যাঁ। ওকে, এক ভাই, এক ভাই, আপনি কি করতেছেন? আপনার নাম কিন্তু এখানে নাই, এই জন্য এক দিয়েছেন, তো এক বলে ডাকবো আপনাকে। ওকে, তো দেখেন, এই হা অক্ষরটা শুরুতে আসলে, এই যে শব্দের মাঝখানে আসলে কেমন আসবে, এই যে, ঠিক আছে? শব্দের শেষে যদি আসে তো কেমন আসবে? এই যে, খেয়াল করেন, খেয়াল করেন, খেয়াল করেন সবাই। ওকে, সবাই প্লিজ এই অক্ষরটা জোরে জোরে পড়েন আর লেখেন। হা, 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 ওকে, তো এই হা অক্ষরটা আমি কয়েকজনের কাছে ধরবো, রেডি? সৌরভ রহমান ভাই, আপনি বলেন, কেউ হ্যান্ড রাইজ করবেন না। আবার বলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এরপরে মাইনুদ্দিন ভাই বলেন। হা, আবার, হা, আবার। হা, হ্যাঁ, হা, ওকে। এরপরে ইমরান ভাই বলেন। হা, আবার। হা, মাশাআল্লাহ। হা, লাইলা নাসরিন হা, জি বলেন আপু। হা আবার, হা আবার। হা হ্যাঁ, হা এমন না, গলাটা চেপে হালকা বাতাস বের হতে হবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হা হা হ্যাঁ, মানে একটু ই হয়ে যাচ্ছে। হা হ্যাঁ, এরকম হয়ে যাচ্ছে, এরকম হওয়া যাবে না। আহ, আহ, হামজা হা জবর, আহ, আহ, এরকম হা উচ্চারণ করেন তো আপু, বলেন। হামজা হা জবর হা আহ, আহ হ্যাঁ, এইবার কিছুটা হয়েছে। হা, হা। আহ হা ওকে, হা ঠিক আছে। এরপরে লিপি আপু, এবার আপনি বলেন। হা আবার,
হা। কিছুটা হয়েছে, আলহামদুলিল্লাহ। আবু সাদাত ভাই, এবার আপনি। শিহাব ভাই, মোহাম্মদ শিহাব। দোলন ভাই, এবার আপনি বলেন। আহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, তো আমরা ইনশাল্লাহ সবাই একসাথে জোরে উচ্চারণ করবো এটা, সবাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আমরা হা অক্ষরটা ক্লিয়ার হয়ে গেছি। এখন আমরা আরেকটা অক্ষর ইনশাল্লাহ ক্লিয়ার হব। কি অক্ষর দেখেন তো? এই অক্ষরটা কিন্তু একটু কঠিন হতে পারে আপনাদের কাছে, কিন্তু এটা কঠিন কিচ্ছু না। দেখেন, এই যে আমি লিখতেছি। এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি জানেন? এই একই জায়গা গলা থেকে উচ্চারিত হবে। 1 2 3 4 আলিফ টান হবে। আইন, আইন, আইন। ঠিক আছে, সবাই জোরে জোরে বলেন। ওকে, দেখেন 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 দেখেন, এই যে আমি আপনাদের সবাইকে বলছি, আপনিও আপনার বাসায় যে আছে সেও কোরআন শিখবে একসাথে। আমি আপনাদের বলছি, আপুরা ক্যামেরাতে আসবেন না, ক্যামেরা ওয়ান করবে না, ঠিক আছে? ওকে, আমরা এই আইন অক্ষরটা শব্দের শুরুতে আসলে কেমন হয় সেটা একটু দেখি, সবাই দেখেন। এই যে ক্লিয়ার, শব্দের শুরুতে এই যে, শব্দের মাঝখানে আসলে এই যে, শব্দের শেষে আসলে কেমন হয় জানেন? এই যে, সরি একটু বেকায় গেছে, মানে মাউস দিয়ে লিখতে হচ্ছে তো। ওকে, প্লিজ সবাই জোরে জোরে পড়েন, পড়েন আর লেখেন, জোরে জোরে পড়েন আর লেখেন। আই, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমরা আইন অক্ষরটা ক্লিয়ার হয়ে গিয়েছি, তাই না? এই আইন অক্ষরটা আমি এখন কয়েকজনের কাছে ধরবো। আহসানুল ইসলাম ভাই, আপনি বলেন। আহসানুল ইসলাম ভাই, এই অক্ষরটা বলেন আনমিউট হয়ে। গুলাম মুস্তফা ভাই, এবার আপনি বলেন। এই যে আমি ধরতেছি, কেউ বলতেছেন না। আশরাফুল ইসলাম, সাইফুল ইসলাম রনি ভাই, সাইফুল ইসলাম রনি ভাই প্লিজ। হ্যালো, কথা জি বলেন। ভাই। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। হ্যাঁ, আমি আপনাদের এই যে অনলাইন শিক্ষা, এটা আমার খুবই ভালো লাগছে, কিন্তু আজকে আমি খুব ব্যস্ত, থাকতে পারতেছি না, তবে আগামীকাল থেকে নিয়মিত থাকবো। রাখি, আসসালামু আলাইকুম। আশরাফুল ভাই এবার বলেন। দেখছেন, আমি কতজনের কাছে জিজ্ঞাসা করতেছি, বলতেছে না। খালেদা পারভিন আপু, আপনি বলেন।
সোহান ভাই, আপনি বলেন। আমি বুঝলাম না আসলে কি হলো আজকে, যে কয়জনের কাছে ধরতেছি। জাহাঙ্গীর ভাই বলেন। এই যে কেউ বলতেছে না, কারণ কি? সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন? আইন। হুজুর আসসালামু আলাইকুম। হুজুর, আইন। ওকে, আমার মনে হয় আমি ভুল জায়গায় ধরতেছিলাম, সবাই ধরতেছিলাম না, এই জন্যই। ফারুক ভাই, এবার আপনি বলেন তো। ফারুক ভাই। আইন। 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 মাশাআল্লাহ। ইব্রাহিম মিয়া ভাই, ইব্রাহিম ভাই। আইন। মাশাআল্লাহ, সবাই একসাথে জোরে বলেন। আইন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, আমরা এই অক্ষরটা ক্লিয়ার হয়ে গেছি, তাই না? ওকে, আমরা টোটাল আজকে 5টা অক্ষর ক্লিয়ার হয়ে গেছি। আমরা এরপরে যে অক্ষরটা শিখবো আজকে, সে অক্ষরটা কি জানেন? এই যে উপরে একটা নোক্তা হবে। প্রথমে আজকে শিখেছিলাম কি ভিতরে নোক্তা, তারপরে শিখলাম নোক্তা ছাড়া। এবার নোক্তাটা উপরে। উপরে হলে কি হবে? খ। এই যে জাস্ট খ। খ। সবাই একসাথে জোরে বলতে হবে। খ। 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 মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আমরা এটা ক্লিয়ার। তো এই যে খ অক্ষরটা শব্দের শুরুতে আসলে এই যে, ঠিক আছে, শব্দের মাঝখানে আসলে এই যে, শব্দের শেষে আসলে কেমন আসবে? এই যে, ঠিক আছে। ওকে, প্লিজ সবাই একসাথে জোরে জোরে পড়েন আর লেখেন। খ। খ। ব্যাস। আসসালামাইকুম উস্তাদ জি, আমি বলতে চাই বলতে চাই যা এই বলতে চাই আমি থামতে ওকে, এবার দেখেন কে কে আজকে আনমিউট হয়ে পড়তেছেন না। আনমিউট হয়ে যে যে পড়েননি আমি তাদের নামটা একটু বলছি। আমার আজকে মাথা একেবারে শেষ, বুঝলেন? যে আপনাদের এত করে বলতেছি যে আপনারা আনমিউট হয়ে পড়েন। দেখেন, আব্দুল কাইয়ুম ভাই, আব্দুল সালাম ভাই, সাদাত ভাই, তারপরে আক্তার রুনা নাহিদ, আমেনা আক্তার, আয়শা সিদ্দিকা, ফাতেমা আপু, গুলাম মোস্তফা, হাবিবা ইয়াসমিন, আইফোন, জাহাঙ্গীর হুসাইন, কাজী বিলাল হুসাইন, খালেদা পারভিন, লুৎফুল কবির, ফারহাদ উদ্দিন, আমির আলী, জামাল উদ্দিন, শফিউর রহমান। এই যে এত লোক, আরো আছে, আরো আছে। তারপরে মিনার ইসলাম, মোহাম্মদ মুস্তাকিম, ফিরোজ মুকুল, মুখলেসুর রহমান, মর্জিনা বেগম, মনিরা আক্তার, মোহাম্মদ আলম, মুজিবুর রহমান, নজরুল ইসলাম, নজরুল ইসলাম দুইজন, সাবিনা ইয়াসমিন, সালমা, শামিমা, শামসুজ্জামান, তারেক, শিরিন, সোহান। শুধু তাই না, আরো আছে, বুঝতে পারছেন? সৌরভ ভাই, তারপরে তাজুল ইসলাম, তাহমিনা, জুরাইরিয়া, তারপরে আমিনা আক্তার, মাইনুল। এই যে আপনারা এত লোক আনমিউট না হয়ে আপনারা কি পড়তেছেন? আনমিউট না হলে আমি কি শুনতে পারবো? আনমিউট হওয়া তো একেবারে সহজ। আপনার জাস্ট একটাই কাজ করতে হবে। কাজটা কি মনে নাই? গতদিন দেখাইছিলাম। আমি যখনই আপনাদের পড়তে বলবো, আপনার এদিক ওদিক কিচ্ছু করার দরকার নেই। জাস্ট আপনার স্ক্রিনে এইরকম যে আপনি দেখতে পারবেন,
সাথে সাথে এইটা আপনি ক্লিক করবেন, তাহলে আপনি পড়লে আমি সাথে সাথে বুঝতে পারবো, শুনতে পারবো। কি এবার কি সবাই আনমিউট হয়ে পড়বেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওকে, তো ঠিক আছে, আমরা ইনশাআল্লাহ এখন সামনের অক্ষরে যাচ্ছি। এখন আমরা যে অক্ষরটা শিখব সে অক্ষরটা কি অক্ষর? এই অক্ষরটা সহজ তো, আমরা সামনে যাচ্ছি। দেখেন সবাই, এই যে অক্ষরটা এর উপরে একটা নোক্তা, এটার নাম কি? গইন। তিন আলিফ টান, কয় আলিফ? তিন আলিফ, এক দুই তিন, গইন, গইন। ঠিক আছে সবাই, জোরে জোরে বারবার বলেন, বারবার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি, তাই না? এই গয়েন অক্ষরটা শব্দের শুরুতে আসলে কেমন হয় দেখেন সবাই। এই যে শব্দের শুরুতে আসলে, শব্দের মাঝখানে আসলে কেমন হবে? এই যে, ঠিক আছে। শব্দের শেষে আসলে কেমন হবে? ঠিক আছে, প্লিজ সবাই জোরে জোরে পড়েন আর লেখেন, জোরে জোরে পড়েন আর লেখেন। গইন, ওকে, আমরা গইন অক্ষরটা ক্লিয়ার, তাই না? ওকে, আমি কয়েকজনের কাছে ধরবো। রেডি? দেখি এবার আমি কাকে কাকে ধরবো। দোলন ভাই, আপনি বলেন। গয় আকমাল হুসাইন ভাই, গয় কইন মাশাআল্লাহ। নুরুজ্জামান ভাই, কইন নুরুজ্জামান ভাই কোথায় আছেন? গইন। ইমরান ভাই, ওয়াইন, মাশাআল্লাহ। ওয়াইন, আহসান হাবিব ভাই, গইন। আবার ওয়াইন, ওয়াইন, গইন। আহসান হাবিব ভাই এবার বলেন তো। গইন। গইন, গইন। হ্যাঁ কিছুটা। ওকে, এরপরে আবুল বাশার ভাই, আপনি বলেন। আবুল বাশার জি জি, ইয়েস। ভাইয়া বলেন। গয়িন মাশাআল্লাহ। মনির ভাই, গইন। গয়িন মাশাআল্লাহ, মাশাআল্লাহ। গয়িন সবাই একসাথে জোরে বলেন, সবাই, গইন। সবাই। কইন সবাই আনমিউট হয়ে পড়তে হবে, সবাই আনমিউট হয়ে পড়তে হবে। দেখেন, আমি এত চিল্লাই চিল্লাই আমার লাভ হলো না, কারণ অল্প কয়েকজন আনমিউট হচ্ছেন, সবাই আনমিউট হচ্ছেন না। ঠিক আছে, একটু রিকোয়েস্ট করি ভাই, সুজায় বসে পড়েন, মন দিয়ে পড়েন। ওকে, সবাই পানি পান করবো, সবাই পানি রেডি, রেডি, রেডি। গতদিন কিন্তু বলেছিলাম, রেডি সবাই? বিসমিল্লাহির রহমানির রহিম। অল্প অল্প করে তিনবারে পানি পান করতে হয়। ওকে, এরপরে আমি আপনাদের যে বিষয়টা বলবো, আমরা কিন্তু অলরেডি 7টা অক্ষর ক্লিয়ার। কয়টা অক্ষর? 7টা অক্ষর আমরা ক্লিয়ার হয়ে গিয়েছি। আমরা এরপরে সামনে অগ্রসর হচ্ছি। হ্যাঁ, এখন আমরা
যে অক্ষরটা শিখতে যাচ্ছি সেটা একেবারে সহজ। এই যে অক্ষরটা কি জানেন? র। র। এই অক্ষরটা আপনি দুই ভাবে পাবেন, একটা হলো এই পূর্ণাকৃতি, আর একটা হলো অন্য অক্ষরের সাথে মিলিত হয়ে এই। ঠিক আছে, অন্য অক্ষরের সাথে মিলিত হয়ে এই। ওকে, প্লিজ সবাই লেখেন আর পড়েন। র। সবাই জোরে জোরে র। খেয়াল করেন একটা জিনিস বলি আপনাদের। র। ছোটবেলায় কি এরকম করতাম না আমরা? অনেকেই তো করতাম, এখনো আমাদের বাসায় করে বাবুরা। তো দেখেন, এই র অক্ষর কিন্তু বারবার এই জিহ্বাটা উপরে নিচেই হইতে চাই, কিন্তু হতে দেওয়া যাবে না। এক থেকে দুইবার র। 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 ক্লিয়ার? সবাই জোরে জোরে বলেন তো। Yes, খুব সুন্দর হয়েছে। ওকে, আমরা ইনশাল্লাহ তারপরে যাব এখন। ওকে, কয়টা অক্ষর শিখেছি? 8টা। ওকে, তারপরে যাই। ঠিক ওইটার মতো দেখতে উপরে একটা নোক্তা, এটার নাম কি? ঝে না ঝ? কোনটা হবে? কোনোটা হবে না, এটা হবে যা। যা। কোন জায়গা থেকে উচ্চারণ করতে হয় জানেন? ওকে, আমি দেখে দেখে দেখেন, সবাই দেখেন দেখেন দেখেন, ফোকাস। ওকে, আমি বড় করে দেখাই আমাকে। সরি। এবার আমাকে দেখতে পাচ্ছেন। এই যে জিহ্বার আগা, নিচের এই যে দুই দাঁত, সামনের নিচের দুই দাঁত, এর আগা ও পেটের সাথে, এক কথাই জিহ্বার আগাটা এরকম দাঁতের আগার দিকে লাগান। লাগিয়ে ঝিঝি পোকা ওই যে আওয়াজ করে না, এরকম একটা, বাগান কাঁঠালের পাশে যদি কারোর বাড়ি হয় বা গ্রাম এলাকায় যদি কেউ গেছেন, যেয়ে থাকেন কোনোদিন, এরকম আওয়াজ হয় কিন্তু। তো এরকম একটু আওয়াজ করতে হবে, আওয়াজ করে একালিপটা নিয়ে উচ্চারণ করব। যা। 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 ঝা। এরকম না, যা। 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 সবাই একসাথে জোরে জোরে বলতে হবে। দেখি সবাই কেমন পারেন। যা। ওকে, আমি আমার আমার প্রিয় ভাই এবং আপু সবাইদেরকে বলছি আনমিউট হয়ে পড়তে হবে। এবং ভাইদের কাছে অনুরোধ, আপনার ক্যামেরাটা, ভাই, জীবনে যদি কোনো কিছু অর্জন করতে হয়, দেখেন কোরআন এমন একটা জিনিস, এটা হলো সিনা টু সিনা যায়। তো এটার জন্য আপনাদের ভাইয়েরা যারা আছেন সবাই প্লিজ ক্যামেরাটা অন করে ক্লাস করেন। তাহলে কি হবে জানেন? আপনাদের দেখে আমার নিজের ভিতরেও একটু কি আসবে, যে আপনারা ক্লাস করতেছেন একাগ্রতার সাথে, এটা আমি নিজেও বুঝতে পারবো, তাই না? ওকে, তো দেখেন, এই যে যা অক্ষরটা কোরআন শরীফ আপনি দুই ভাবে পাবেন, একটা হলো এই পূর্ণাকৃতি, আরেকটা হলো অন্য অক্ষরের সাথে মিলিত। ওকে, এই ঠিক আছে। ওকে, সবাই যা অক্ষরটা জোরে জোরে পড়েন আর লেখেন, জোরে জোরে পড়েন আর লেখেন। যা। যা। ওকে, আমি অনেক সময় খাতা দেখি না, এখনো দেখবো না, একটু পরে দেখবো। তো এই যা অক্ষরটা আমি দেখি কয়েকজনের কাছে শুনবো। সেলিমুর রহমান ভাইয়া, আপনি বলেন। যা। আবার যা। জ, আজ। 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 যা। যা। বলেন। যা। হ্যাঁ, ওকে, যা। 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 দেখেন অনেকটাই এইটার কাছাকাছি। যা।
ঝা, ঝা এরকম না, যা। যা হ্যাঁ, ওকে। যা মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে ভাই। এরপরে আমি আরেকজনের কাছে ধরবো, সাইফুল ইসলাম রনি ভাই। এর আগে একবার আপনাকে ধরেছিলাম কিন্তু আপনি বলেছিলেন না, আমার মনে আছে। বলেন, এই অক্ষরটা বলেন। যা হ্যাঁ, ওকে। যা এরপরে কুরআন নামে একজন রয়েছেন এখানে, কুরআন নাম তো আমার মনে হয় না আপনার। ভাই আনমিউট হন, আনমিউট হন। যা আনমিউট হতে হবে। মাহমুদুল ভাই বলেন। জোরে বলেন, জোরে বলেন, কুরআন ঝা ভাই। ঝা ঝা হ্যাঁ, ঝা ওকে, ঠিক আছে। ঝা আমরা ইনশাআল্লাহ এখন সবাই একসাথে জোরে উচ্চারণ করবো এটা। সবাই জোরে উচ্চারণ করেন তো। ওকে, আমরা যা অক্ষরটা ক্লিয়ার। তো এরপরে আরেকটা অক্ষর শিখবো। দেখেন তো এই অক্ষরটা চেনেন কিনা। এর আগেও কিন্তু এরকম একটা অক্ষর শিখেছিলাম, তখন কি তিনটা নুক্তা ছিল, এখন কিন্তু নুক্তা হবে না। তাহলে এটা কি হবে? সিন, চার লিপটান, সিন। সবাই জোরে জোরে বলেন। ওকে, শব্দের শুরুতে আসলে কেমন আসে জানেন? এই যে, ঠিক আছে। শব্দের মাঝখানে আসলে এই যে, ওকে। শব্দের শেষে আসলে কেমন আসবে? ওকে, ঠিক আছে। তো প্লিজ সবাই জোরে জোরে পড়েন, জোরে জোরে পড়েন। সি, পড়েন আর লেখেন। মাশাআল্লাহ, আমরা এটা ক্লিয়ার। এখন আমরা ইনশাআল্লাহ তারপরে সামনে অগ্রসর হব। রেডি সবাই? আশা করি ইনশাআল্লাহ সবাই রেডি। কতজন ফ্রি হয়েছে দেখেন তো। দেখেন, এরপরে আমরা যে অক্ষরটা শিখবো সে অক্ষরটা এই যে, এটা কি জানেন কোন জায়গা থেকে উচ্চারিত হয়? জিহ্বার আগা, এই যে সামনে নিচে দুই দাঁতের পেট ও আগার সাথে লাগিয়ে মোটা আওয়াজে উচ্চারণ করব। এই যে অক্ষরটা, এই অক্ষরটা উচ্চারণ হবে কেমন? জিহ্বার আগা, সামনে নিচে দুই দাঁতের পেট ও আগার সাথে লাগিয়ে একটু মোটা আওয়াজে উচ্চারণ করবেন। সদ, সদ, সদ। সবাই একসাথে জোরে জোরে বলেন। ওকে, এই যে সদ অক্ষরটা না, শব্দের শুরুতে আসলে কেমন আসবে জানেন? এই যে, ঠিক আছে। ওকে, শব্দের মাঝখানে আসলে এই যে, ঠিক আছে। শব্দের শেষে যদি আসে তো কেমন? ঠিক আছে, এই যে। প্লিজ সবাই জোরে জোরে পড়েন আর লেখেন, জোরে জোরে পড়েন আর লেখেন।
তোমাদের আমি একটা নিয়ম করে দিয়েছি কি জানো? মাসের শেষে 500 টাকা শর্ট করে আমাকে আগে দিলাম। এই 2000 টাকা তোমার কাছে আলাদা টান করে দেবো। আমি দেখতেছি 1000 টাকা রাখছে। তারপরে ওষুধ কিনে দেবো। যদি এটা না বুঝো তাহলে আমি কি করবো বলতে? আচ্ছা, আমার উপরে একটা ওকে, তো এটা হলো কি সদ, তাই না? এই অক্ষরটা আপনাদের কাছ থেকে একটু শুনতে হবে। কাজী বিলাল ভাই আপনি কোথায়? কাজী বিলাল ভাই বলেন, আনমিউট হতে হবে। صاد শান্ত ভাই, শান্ত ভাই প্লিজ, صاد জোরে। صاد সদ, চার লিপটন। صاد হুম, ওকে, তো আমি এরপর আরেকজনের কাছে ধরবো, কয়েকজনের কাছে ধরবো এটা। আশরাফুল ভাই কোথায়? বলেন ভাই বলেন। صاد তারপরে ভাই صاد আপনি এইভাবে রয়েছেন, আপনার নাম তো লেখা নেই, বলেন আপনি। সোয়াদ হয় নাই? সোয়াদ সদ, চার লিপটন। সোয়াদ হুম, ওকে, তারপরে মুশাররফ ভাই জোরে বলেন। সাইদুল আলম ভাই, صاد শাহিদুল আলম ভাই সোয়াদ জোরে বলেন। صاد শাহিদুল আলম ভাই কোথায় আপনি? হ্যাঁ, ওকে, ঠিক আছে। সাইদুল আলম ভাই আপনার আওয়াজ না শুনে আমি আজকে ক্লাস শেষ করব না, বলেন জোরে বলেন। সাদ, সাদ, জোরে বলেন জোরে। এই শাহিদুল ভাই কিন্তু বলতেছে না, আমার মনটা খুব খারাপ। আজিজুর ভাই এবার আপনি বলেন। মাশাআল্লাহ। নজরুল ইসলাম ভাই صاد সাদ, صاد ওকে, صاد এরপরে সালমা আপু বলেন। সালমা আপু সোয়াদ সাদ, সোয়াদ সোয়াদ মাশাআল্লাহ। এরপরে আর কে আছে? অনেকে আবার শুনতে পাচ্ছে না। শামিমা আপু, আক্তার রুনা, নাহিদ, প্লিজ বলেন জোরে বলেন। ওকে, সবাই একসাথে জোরে বলেন সবাই। সাদ, ওকে, তো আপনাদের দেখেন, রেডি, এই যে কয়টা অক্ষর শেখানো হয়েছে আজকে, ওকে, আমি তার আগে একটু কথা বলি শোনেন। এই মুহূর্তে আছেন কয়জন? 115 জন আছেন আপনারা ক্লাসে, বুঝতে পারছেন? তো অনেক আজকে কম আসছেন আপনারা, এরকম কম আসলে হবে না। ক্লাসের সময় মতো আসবেন। ক্লাস কয়টায়? ঠিক 9টায় আপনাদের লিঙ্ক দেওয়া হচ্ছে। কয়টায়? 9টায়। এখন কথা হলো আপনারা আসবেন কয়টায়? 9টায় চেষ্টা করবেন, যদি মিস হয়ে যায় 2-4 মিনিট, 9টা 5 থেকে ক্লাস শুরু হবে। কোনোভাবে এদিক ওদিক তাকাবেন না, ক্লাস করতে হবে। আপনি এবার কোরআন শিখতে পারবেন ইনশাআল্লাহ, কোরআনের পাঠশালা আপনাকে হেল্প করবে, বুঝতে পারছেন? অনেকেই ভিডিও পাঠাননি, যারা ভিডিও পাঠাননি আমি তাদেরকে অনুরোধ করব, আজকে এবং গতকালকে যে অক্ষরগুলো হয়েছে দেওয়া আপনাদের, এইগুলো আপনি অবশ্যই আপনার ফোনে ভিডিও করবেন। ভিডিও করে আমাদের এই যে বইতে যে নাম্বারটা দেওয়া রয়েছে, বইয়ের শুরুতেই এই যে সরি, এই নাম্বারে আপনারা পাঠিয়ে দেবেন। এই যে দেখেন, এই যে দেখছেন, এই যে এই পেজে উল্টালেই আপনি নাম্বার পেয়ে যাবেন। ভিডিও পাঠাবেন, আমাদের উস্তাদরা সার্বক্ষণিক আপনাদের ভিডিওর অপেক্ষায় থাকে। পাঠাবেন, পাঠিয়েই
সাথে সাথে না হইলেও কিছুক্ষণের ভিতরে আমাদের উস্তাদরা আপনাদের পড়া শুনবেন, ভুল হলে আবার ঠিক করে দিবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? কি আপনারা কি পাঠাবেন আজকের থেকে, বলেন তো? পাঠাবেন? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি ইনশাআল্লাহ আগামী দিন দেখব যে কয়জন পাঠাচ্ছেন ইনশাআল্লাহ তাদের আমি নাম বলবো, আর যারা পাঠাচ্ছে না তাদের নাম তো অটোমেটিক বলে দেবো, অমুক অমুক দেয়নি। এবার আমরা কোরআন শিখবো ইনশাআল্লাহ, আমরা তো এই আশা করতেই পারি। আর এখন আপনাদের আমাদের উস্তাদরা পড়া শুনবেন, যে কয়টা পড়া দেওয়া হয়েছে আজকে। কি কি? জিম, শিন, ইয়া, তারপরে হা, আইন, খ, গইন, র, তারপরে জা, সিন, সাদ। টোটাল কয়টা? 4 4 8 আর 3 11টা। আর গতদিন শিখেছিলাম কয়টা? কয়টা? 10টা। টোটাল কয়টা হলো? 21টা। তো আপনারা কি সবাই ভালো করে শিখবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওকে। আমি যেটা বললাম, ভিডিও অবশ্যই পাঠাবেন। আপনি ডাইরেক্ট বলবেন, এই যে ভিডিও অন করে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি আব্দুর রহমান, কোরআনের পাঠশালার 35তম ব্যাচের স্টুডেন্ট। ঠিক আছে? ও সরি, আপনারা 35 না, আপনারা 36তম। ঠিক আছে? ওকে। অবশ্যই অবশ্যই আপনারা এভাবে একটু করেন ভাই। কোরআনের পাঠশালা প্রতিজ্ঞাবদ্ধ আপনাদের শিখাতে। এই 7টা দিন আপনারা একটু আপ্রাণ চেষ্টা করেন। যেখানে বুঝতে পারবেন না আমাদের বলবেন যে হুজুর আমার এই অক্ষরটা আমি বুঝতে পারতেছি না, ডাইরেক্ট বলবেন, আমরা আপনাদেরকে হেল্প করবো ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আমাদের আজকের ক্লাসটা এ পর্যন্তই। এক্ষুনি উস্তাদরা লিঙ্ক দিয়ে দিয়েছে, আপনারা ওই লিঙ্কে আপনারা কি করবেন, আপনারা এক্ষুনি জয়েন করবেন। তার আগে আজকের ক্লাসের হাজিরাটা দিয়ে তারপরে আপনি ক্লাস থেকে বের হবেন। আমি অলরেডি চ্যাটে দিয়েছি একটা লিঙ্ক, লিঙ্কে ক্লিক করে আপনার নাম, মোবাইল নাম্বার দিয়ে হাজিরা দিয়ে আপনি চলে যান। ওকে, আমাদের ক্লাসটা আজকে জাস্ট এতটুকু।